শুধু তাই নয়, আজকে যদি আপনার ধুলিয়ান শামসেরগঞ্জ থানায় যদি যান আর কোনো একজন মুসলমান যদি বড়বাবু হন, কখনো আপনাদের মসজিদে গিয়ে বলে না যে আমি একজন মুসলিম, তোমাদের বড়বাবু, তোমাদের জাত ভাই, কোনো সমস্যা হলে আমাকে বলো, এটা বলবে না। বরং আমার যোগ্যতম ভাই আব্দুর রহমান সাহেব যদি থানাতে যান, সালাম বললে মিজাজটা দিয়ে লাল চোখ দেখে তার উত্তর তো দেবেই না। এই চরিত্রের আসলে এই চরিত্রটা কেন, এটাও আজকে আমি আপনাদের দাওয়াতি মঞ্চে বোঝাতে চাই। আসলে আমরা যে বাচ্চাদেরকে যে সিলেবাসে পড়াই, সেই সিলেবাসের মধ্যে ইসলাম, কোরআন কিতাব, আল্লাহর প্রতি বিশ্বাস, ওখরাবি জিন্দিগির ওপরে বিশ্বাস এবং দিন ইসলামিক তাদের ইন্টারেস্ট আর মোহব্বত আর ভালোবাসার কোনো প্রশিক্ষণের জায়গা সেখানে নেই। যার কারণে এই সমস্ত সন্তানরা, হাফেজ আইনুল বারী সাহেব আজ থেকে প্রায় 20 বছর আগে একটি বক্তব্যে বলেছিলেন যে একটা বাচ্চা যদি মসজিদের সঙ্গে, মাদ্রাসার সঙ্গে, আলেমের সঙ্গে সম্পর্ক না থাকে আর সে যদি মাধ্যমিক পাস করে, তাহলে সেই ছেলেটি 50% বেঈমান তৈরি হবে। সে যখন উচ্চ মাধ্যমিক পাস করবে তখন সে 70% বেঈমান তৈরি হবে। সে যখন MA পাস করবে আর মসজিদে মাদ্রাসার সঙ্গে যদি তার সম্পর্ক না হয়, 100% সে বেঈমান তৈরি হবে। এবং তার বেঈমানির প্রকাশ পাবে তখন যখন সে IPS হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, প্রফেসর হবে, তখন তার চরিত্রটা বোঝা যাবে। আজকে সেই সিচুয়েশন আমাদের তৈরি হয়েছে। এজন্য আমি আলেম সম্প্রদায়কে বলবো, আজকে আমাদের মুসলমানদের যত IPS ইঞ্জিনিয়ার, এরা আমাদের ঘরের সন্তান, এরা আমাদেরই ঘরের থেকে তারা বড় হয়েছে। অতএব যে জায়গা থেকে প্রতিটি মসজিদ কমিটি এবং মসজিদ কর্তৃপক্ষ এবং মসজিদের ইমাম, আমি তাদের কাছে আহ্বান করব যে আমাদের এই শিশু বাচ্চা, এই বাচ্চা অবস্থাতে তাদেরকে দিনের অধিকারী হও, মানুষের সামনে সঠিক জিনিসকে পৌঁছে দেওয়ার চেষ্টা করো। আমি আজকে আপনাদের কাছে বলবো, আমরা এই দাওয়াতি ক্ষেত্রে অত্যন্ত সফল। এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে যে ইউটিউব চ্যানেলে অনেক যোগ্য বক্তাদের বক্তব্য শুনে দলের দল মানুষ এমনি চেঞ্জ হচ্ছে এবং সৌদি আরবের এবং অন্যান্য একাধিক সহি বই ইউটিউবে ইন্টারনেটের মাধ্যমে আপলোড করার কারণে মানুষ শুদ্ধ জিনিসকে একেবারে হাতের নাগালে তারা পেয়েছেন। আমাদের উচিত যে মাদ্রাসা মসজিদের যোগ্য আলেমরা আমাদের এই মিশনটাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, তাহলে দলের দল আমরা সহি আকীদায় মানুষকে পরিচালনা করতে পারবো। এটা আমাদের জন্য অত্যন্ত সহজ। কিন্তু আজকে মহান প্রভু আল্লাহ যেভাবে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতুল লুমাজা, ওয়াইল জাহান্নাম হচ্ছে সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা সামনে এবং পিছনে নিন্দা চর্চা করে, আল্লাযী জামা মাল ওয়া আদাদা, আর যারা মালকে জমা করে গুনে গুনে রাখে। আজকে আমাদের সেই চরিত্র দুর্ভাগ্যজনক হলেও অপ্রিয় সত্য, একাধিক জায়গায় আলেমরা এই চরিত্রেই তারা থাকে যে একজন আরেকজনের সমালোচনা করে, একজন আরেকজনের নিন্দা চর্চা করে, একজন আরেকজনের ভালো তার যোগ্যতায় মানুষ যখন তার প্রতি একটু আকৃষ্ট হয়, তখন তাকে কি করে হেয় প্রতিপন্ন করা যায়, ছোট করা যায়, তাকে মানুষের সামনে অপমান করা যায়, এইরকম একটা অপচেষ্টায় আমরা লেগে থাকি। অথচ আমাদের উচিত ছিল একজন আরেকজনের সহযোগিতায় এই দাওয়াতি মিশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আজকে আমাদের দাওয়াত কোথায় থাকা আরও দরকার ছিল, শুধু কলকাতা নয়, সারা ভারতবর্ষে হাজার হাজার মসজিদ আজকে অমুসলমানের দখলে আছে। এই মুর্শিদাবাদের কাটরা সহ, কাটরায় এখানে হাজারদুয়ারিতে 1100 মসজিদ ছিল নবাবের পিরিয়ড থেকে, কিন্তু আজকে মাত্র 3 থেকে 350 মসজিদ খোলা আছে, বাকি সমস্ত মসজিদ গায়েব। কোথাও মসজিদ চাবি লাগা, কোথাও মসজিদ বেদখল হয়ে আছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেখানে 50 বছর, 100 বছর, 150 বছর পর্যন্ত নামাজ হয়েছে, তারপর এই দাওয়াতের কাজ বন্ধ করে দেওয়ার কারণে সেই সমস্ত জায়গার মসজিদ বেদখল হয়েছে এবং মুসলিম যুবকরা মুসলমানের হয়ে আন্দোলন করা, ধর্মের হয়ে আন্দোলন করা, দিনী দাওয়াতের হয়ে আন্দোলন যখন তারা বন্ধ করে দেয়, তার পরিপ্রেক্ষিতে আজকের চতুর্দিকের এই দাওয়াতি কাজ স্তব্ধ হয়ে আছে, বন্ধ হয়ে আছে। আমি আপনাদের কাছে আহ্বান করব, আসেন এই দাওয়াতি কাজটাকে আরো সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আপনাদের আমি আরেকটা আইডিয়া দিতে চাই। আজকের শুধু পশ্চিমবঙ্গে একটি জাত আছে যাদেরকে মাল বলা হয়। এই মাল, এরা না মুসলিম না হিন্দু, এরা কয়েকশো বছর আগে মুসলমান ছিলেন, তারপরে কালের বিবর্তনেই হোক আর অমুসলমানদের অত্যাচারেই হোক কিংবা সেই এলাকায় যোগ্য আলেম না থাকার কারণেই হোক, তারা এখন মোটামুটি একটু হিন্দু হয়ে আছে। তারা অনেকে তাদের বিশেষ করে লাশগুলোকে পুড়িয়ে দেন, আবার অনেকে কবর দেন। আবার দেখেছি কোথাও মুসলিম মেয়েকে বিয়ে করেছেন, আবার তারা দুটো পুজো তারা করে, গণেশ পূজাও করে আর কালী পুজোও তারা করে। আবার তারা অনেক ক্ষেত্রে মুসলিমদের ঈদগাহে নামাজ পড়তেও যায়। তো এই যে একটা জগা খিচুড়ি মুসলিম, শুধু পশ্চিমবঙ্গে 50টার বেশি গ্রাম আছে। আমি আপনাদের অবগতির জন্য বলছি, আমাদের বর্ধমান, বীরভূম, বাঁকুড়া মিলে কয়েকখানা গোটা গ্রাম তারা ইসলাম কবুল করেছে, তাদের মসজিদ বানানো হয়েছে। কিন্তু এই দাওয়াতের কাজে আমরা এগিয়ে নিয়ে যেতে পারলে সমস্ত গ্রামগুলোকে আমরা তার আওতায় আনা সম্ভব ছিল। কিন্তু আমাদের সঙ্গে না যুবক, আর না ধর্মপ্রাণ আলেম, আর না আমাদের কাছে বড় মালদার ব্যক্তিরা আসছেন। আমাদের ওখানে নানুর থানায় একটা গ্রাম ইসলাম কবুল করেছে, তাদের 5 কাঠা জায়গা দান
কানে পাওয়া গেছে, কিন্তু আজ পর্যন্ত একটা মসজিদ বানানো সেখানে সম্ভব হয়নি। তার পাশে একটা কোনো রকম মাত্র 10-15 হাজার টাকা দিয়ে খড় দিয়ে আর এই অ্যাজবেস্টার দিয়ে কোনো রকম নামাজের ব্যবস্থা হয়েছে। মাত্র 15 জন 20 জন নামাজ পড়তে পারবে, অথচ প্রায় 42টা ঘর তারা ইসলাম কবুল করেছে। আমি আপনাদের কাছে এটা এই জন্য বলতে চাইলাম যে দাওয়াত এর ট্রেনিং আর প্রশিক্ষণ না থাকার কারণে অধিকাংশ মসজিদের যারা আলেম তারা এই দিনই দাওয়াতের কাজটাকে খুব অবহেলার চোখে দেখেন। যদিও বক্তব্যে দাওয়াতের জন্য বলেন, অনেক ক্ষেত্রে মাদ্রাসা আলেমরা মাদ্রাসা গ্রামেগঞ্জে বিল নিয়ে আদায় করতে গিয়ে বলেন যে আমরা দাওয়াতের কাজ করে দাওয়াতের জন্য আমরা সন্তান তৈরি করেছি, কিন্তু অনেক ক্ষেত্রে সেটা মিথ্যা বলে প্রমাণিত হয়। কারণ তাদের যে দাওয়াতের জন্য একটা মিশন থাকা দরকার, একে অপরের সঙ্গে ট্রানজিস্টার মতো যোগাযোগ থাকা দরকার, সেটা প্রায় না থাকা। এক একজন নিজ নিজ মাদ্রাসা চালাবার জন্য যেভাবে পারছেন সেভাবে তারা দাওয়াতের কাজ নিশ্চয়ই করছেন। যদি না করতেন তাহলে এত আলেম ওলামা আছে কি কেন? তো যাই হোক, যেটার প্রয়োজন ছিল, যতটা দরকার ছিল, সেই তুলনায় দাওয়াত খুবই সামান্য হচ্ছে। এজন্য এই দাওয়াতি মিশনকে আরও সামনের দিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে সমস্ত যুবক ভাইকে আমরা আহ্বান করব, এবং বিশেষ করে আজকে তরুণ নওজোয়ান আলিম সম্প্রদায়ের কাছে আমরা বলবো যে দাওয়াতকে কিভাবে এগিয়ে নিয়ে যায় তার জন্য মাদ্রাসার সিলেবাস, মাদ্রাসার মধ্যে চিন্তাভাবনা। এছাড়াও দাওয়াতের আরেকটা মাধ্যম হলো আজকে আমাদের মুসলিমদের যে সমস্ত ভালো ভালো আইপিএস, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লেকচারার, ডাক্তার আছে, মনে রাখবেন এদের 95% লোকের কোনো ঈমান নাই। আবার বলছি কথাটা, আজকে মুসলিম সমাজে যত মুসলিম অফিসার, আইপিএস, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লেকচারার, ডাক্তার, এদের 95% লোকের কোনো ঈমান নেই। এরা বেঈমান, এরা নামাজ পড়ে না, এরা রোজা করে না। এমনকি গোধরায় যখন দাঙ্গা, যেমন দিল্লিতে কয়েকদিন আগে দাঙ্গা, আসামে যখন দাঙ্গা, এত মুসলিম আইপিএস, ইঞ্জিনিয়ার, প্রফেসর থাকা সত্ত্বেও কোনো রকমে তারা 5টা কথা খরচ করেনি। তারা কোনোদিন মুসলিম মিল্লাতের হয়ে কোনো কথা দাওয়াত দেওয়া, তাদেরকে দিন সম্বন্ধে শেখানো। দরকার হলে এই বাচ্চারা যাদের কাছে প্রাইভেট পড়তে যায়, আপনারা নিজেরা প্রতিটি বাপের কাছ থেকে 200-100 পয়সা নিয়ে, টাকা নিয়ে মসজিদের মধ্যে তাদেরকে বাংলা, ইংরেজি, ভূগোল, বিজ্ঞান, কম্পিউটার শেখান, আর তার সঙ্গে নামাজ, দোয়া, দরুদ সব কিছু শেখান। দরকার হলে প্রতিটি মসজিদে 1-2বার করে সাংস্কৃতিক অনুষ্ঠান করেন, সেখানে প্রাইজের ব্যবস্থা করেন, সেখানে ইসলাম সম্বন্ধে কুইজ নেন, এবং এই সমস্ত প্রোগ্রাম করে শিশুদের মনে একটা ভালো ইসলাম সম্বন্ধে সচেতনতা বাড়াবার জন্য চেষ্টা চালান। যদি না হয় তাহলে দিনের পর দিন ইসলাম সম্বন্ধের ওপরে একটার পর একটা অধঃপতন আমাদের সামনে আসছে। আজকের কিয়ামত সংক্রান্ত বিষয়ে ওই হাদিসটা আমার সামনে এখন খুব মনে পড়ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসিকুল উমামা তাদা আলাইকুম কামা তাদা আকরাদুল কসাদিহা। ক্ষুধার্ত ব্যক্তিরা খাওয়ার হাঁড়ি দিয়ে দৌড়দৌড়ি করবে, কিয়ামত যখন কাছে আসবে অমুসলমানরা মুসলমানদেরকে হত্যা করার জন্য দৌড়দৌড়ি করবে। কেউ একজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সেদিন কম হয়ে যাব? রাসূল বললেন, না, বাল আনতুম ইয়াবিদান কাসীর, তোমরা সেদিন সংখ্যায় অনেক বেশি হবে, কিন্তু ময়লা মাটি যেমন স্রোতে ভেসে যায়, তেমনি সব মুসলমানরা সব স্রোতে ভেসে যাবে। সেই স্রোত আজকের গান্ধীবাদ, মুসলিনি, হিটলার, কালমার্স, লেনিন, অ্যাঞ্জেল, এক একটা আদর্শের স্রোতে আজকের মুসলমান ঘরের ভালো ভালো সন্তান, ভালো ভালো ব্যক্তি, ধনী সমস্ত ব্যক্তিরা একটার পর একটা স্রোতে ভেসে যাচ্ছে। তাদের কোরআন, তাদের বিশ্বাসকে বাদ দিয়ে যে কোরআনের স্রোতে তাদের ভাষা দরকার ছিল, এই স্রোত টেনে নিয়ে যেত জাহান্নাম থেকে অতিক্রম করে জান্নাতের পথে নিয়ে যেত, ফুলসরাত অতিক্রম করে জান্নাতের পথে এই স্রোত নিয়ে যেত। সেই স্রোত মহান প্রভু আল্লাহর প্রিয় হবে আঙ্গুল দিয়ে দাগ দিয়ে টেনে একটা বেটা দাগ দেখে বললেন, এটা হলো ইসলামের লাইন, এটা সহজ, ডান দিকে বাঁ দিকে যত পথ দেখছো এগুলো সব শয়তানের পথ। অতএব আমরা আলিম সম্প্রদায় আমাদের উচিত ওই সহজ পথটার দিকে পরিচালনার জন্য প্রতিটি আলেমের মেহনত চালানো দরকার। যদি মসজিদ আর মাদ্রাসার জীবিকার মাধ্যম হয়, মসজিদ, মাদ্রাসা, জুম্মা, খুতবা, জালসা শুধুমাত্র পয়সা উপার্জনের জন্য হয়, তাহলে কাল কিয়ামতের দিনে মহান প্রভু আল্লাহ বলেছেন যে এরা এই ধর্মের নামে প্রচার করে আর ধর্মের নামে যে পয়সা উপার্জন করে, এরা হচ্ছে মা ইয়াকুলু ফি বুতুনিল্লাহ নার, আগুন ছাড়া পেটে আর এরা কিচ্ছু ভক্ষণ করে না। ওয়ালা ইউকাল্লিমুনি ইয়াওমাল কিয়ামা, আমি কিয়ামতের দিনে আলেমদের সঙ্গে কথা বলবো না। ওয়ালা ইউজাক্কিহিম, আর আমি তাদের পবিত্র করবো না। কারণ দুনিয়ার জীবনে তাদেরকে পবিত্র করে নাই। আলেম হয়ে জুম্মা, খুতবা, সেমিনারে এত লম্বা সুযোগ থাকার পর শুধু জীবিকার জন্য তারা এই সমাজকে ব্যবহার করেছে, সমাজে তাদের নাপাক আর অপবিত্রতা দূর করে নাই। আজকে হাসরের মাঠে আমি তাদেরকে পবিত্র করবো না। ওয়ালাহুম আযাবুন আলীম, পীড়াদায়ক কঠিন আযাব তাদের জন্য অপেক্ষা করছে, আমি তাদের জন্য সে আযাবের ব্যবস্থা রেখেছি। তো ভাই, আজকে ঠিক এই অবস্থা আমাদের। আজকে সৌদি আরব থেকে এক ভাই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন করেছিলেন যে একটা ইমাম সাহেব প্রায় 80 দিন ফজরের নামাজ পড়ে না, ফজরের সুন্নত পড়েনি, এখন তার পিছনে নামাজ হবে নাকি হবে না? এই ধরনের প্রশ্ন আসে কি করে? মহান প্রভু আল্লাহ যে এই জন্য যারা দাওয়াতের কাজ করে, যারা আলেম, তাদের জন্য মহান আল্লাহ বলেছে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা কি সেই কথা লোককে বলো যেটা তুমি নিজে করো না? কোরআনের 44 নম্বর
আয়াত সূরা বাকারায় মহান প্রভু আল্লাহ বলেন, আতা'মুরুনা নাসা বিল বিররি, তুমি কি লোকেদেরকে সেই কাজের নির্দেশ দাও, ভালো কাজের, নামাজের, ওয়াতানসাউনা আনফুসাকুম, তুমি নিজেকে ভুলে যাও, ওয়া আনতুম তাতলুল কিতাব, আর তুমি এই কোরআন কিতাব পড়ছো, আফালা তা'কিলুন, কেন তুমি বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করছো না? অতএব কাল কিয়ামতের দিনে আলেমরা সবার আগে যেমন জান্নাত যাবে, এটা বাস্তব, এটা সত্য, ঠিক তেমনি এটাও সত্য, হাজার হাজার আলেম কাল কিয়ামতের দিনে জাহান্নাম যাবে। এই একটিমাত্র কারণ যে তারা এই দাওয়াতি মিশনকে একমাত্র আল্লাহর সন্তুষ্টি লিয়ে ওয়াজহিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য এই দাওয়াতের কাজকে যখন তারা না নিয়ে যাবে, তখন এই সমাজের এই পরিণতি, এর জন্য সবচেয়ে বেশি আমরা ব্যর্থ, আমরাই দায়ী। আজকে একটা জানাজাকে কেন্দ্র করে, প্রায় মাইয়াতকে কেন্দ্র করে 2 থেকে 250 প্রকার বিদআত ও শিরকের কাজ আছে, 2 থেকে 250 হারামের কাজ আছে, শুধু একটা মাইয়াতকে কেন্দ্র করে। একটা মাইয়াতকে কেন্দ্র করে রান্না বান্না হয়, বিশালভাবে খাওয়া দাওয়া হয়, বেপর্দা নির্লজ্জ দলের দল মহিলারা সেখানে গিয়ে খেতে বসে, অথচ মেয়েদের জানাজাতে মাটিও দিতে যাবে না, ইসলাম তাদেরকে মাটি দিতে যাওয়ার নির্দেশও দেয়নি। কিন্তু আমরা এই ধরনের মহিলাদেরকে খাওয়া দাওয়া করে তারা বেপর্দা হয়, নির্লজ্জ হয়। আজকে একটি গ্রামের এক শায়েক, এক হাজি সাহেব, একটা বয়স্ক মানুষ মারা গেছে, কিংবা একজন তরুণ যুবক মারা গেছে যার 2টা একটা বাচ্চা, তার বাড়িতে রোনাজারি চলছে। তার স্ত্রী মাথা চুল ছিঁড়ে রোনাজারি করে ক্রন্দন করছে, তার জীবনের পার্টনারশিপ লাইফে, তার জীবনের সঙ্গে চিরদিনের মতো তাকে ছেড়ে যাচ্ছে। কচি কচি বাচ্চারা আব্বা আব্বা করে ক্রন্দন করে, আর ওখানে বাইরে রিল্যাক্স হচ্ছে, খাওয়া দাওয়া নিয়ে হই হুল্লোড় হচ্ছে, মারপিট আর দাঙ্গা হচ্ছে। এটি আমাদের ব্যর্থতা যে আমরা আলেমরা সঠিক জিনিসটাকে মানুষের সামনে বাস্তবে রূপদান করতে পারি নাই। এইভাবে ব্যভিচার, জুয়া, জিনা, অত্যাচার, একটার পেটে যে সমস্ত অন্যায়, আমরা আলেমরা থাকার পর ইচ্ছা করলে এগুলোকে রুখে দেওয়া সম্ভব ছিল, কিন্তু আমরা সেই রকম মানসিকতা নিয়ে, সেই ধরনের চিন্তাভাবনা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই নাই বলেই এই সমস্ত অন্যায় কাজগুলো একের পর এক চলছে। মনে রাখবেন, আজকে যদি আমরা জাকাতের একটা মিশন তৈরি করতাম, কলকাতায় একটা সংস্থা জনসেবা কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড নামে সুদবিহীন একটা ইসলামিক ব্যাংকের প্রচলন করেছেন, কিন্তু সুদবিহীন ইসলামিক ব্যাংকের এই প্রচলন কতটা তারা সফলতা হবে আমি জানি না। যদিও ভারতবর্ষের 12টা স্টেটে তারা সফলভাবে চালাচ্ছেন, কিন্তু দুর্ভাগ্য, একটি অপ্রিয় সত্য যে মুসলমানরা তাদের বিবির 5 ভরি সোনা বন্ধক দিয়ে তারা ব্যাংকে থেকে টাকা নেবে, কিন্তু আব্দুর রহমান ভাইয়ের মতো এক ব্যক্তির কাছ থেকে 1 লাখ টাকা নিলে সেই টাকাটা আর শোধ দেবে না, এবং সেই টাকার জন্য ভাই যদি পার্টির লোককে ডাকে, তো পার্টির লোক আবার উল্টিয়ে বিচারীদের রহমান ভাইকে গালিগালাজ করে লাথি দিয়ে ধমক দিয়ে তেড়ে দেবে, আর ওই অপরাধীকে বাঁচিয়ে দেবে। আজকে সেই অপরাধীরাই বেঁচে যাচ্ছে। ভারতবর্ষে নয়, সারা পৃথিবী জুড়ে যে যত বড় কেসের আসামি, আমাদের সে তত বড় নেতা। যে যত বড় চিটিংবাজ, বাটপার, অত্যাচারী, খুনেরা, আজকে সে আমাদের বেশি বড় দায়িত্বশীল। এইটার আমাদেরই ব্যর্থতা যে আমরা আলেম সম্প্রদায়, আমরা ওইভাবে সৎ ও উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তিদের মূল্যায়ন করতে পারিনি, যার কারণে যোগ্য যোগ্য ব্যক্তিরা আজকে অবহেলিত, পদদলিত, নিষ্পেষিত এবং নির্যাতনের শিকার। যাদের সমাজের মুখে দায়বদ্ধতা ছিল, যারা সমাজ সম্বন্ধে সচেতন, যারা জাতির ইহকাল পরকালকে কোরআনের হাদিসের দৃষ্টিতে দেখতে পায়, তারা নীরবতা পালন করছে, আর অন্যায়কারীরা হু করে অন্যায় করে যাচ্ছে। কি লাভ হচ্ছে তাতে? কোনো লাভ হচ্ছে? আজকে এমন আমার ব্যক্তি রয়েছে যারা চাকরির নামে প্রতারণা করে, ইন্দিরাবাস, বার্ধক্য ভাতার নামে প্রতারণা করে কোটি কোটি টাকা ব্যাংকে এখানে ওখানে জমা করে, কেউ জেলে বন্দি, কেউ অত্যাচারের শিকার, কাউকে গুলি করে হত্যা করা হচ্ছে। দুনিয়ার জীবনে কিসের লাভ আছে? অথচ আপনার সবাই দেখতে পায়, একটা গরিব মানুষ সারাদিন লোকের লিভারের কাজ করার পরে একেবারে সন্ধ্যায় রাত্রি যখন বাড়িতে আসে, বিবি বাচ্চাদের কাছে খাওয়া দাওয়া করে আনন্দ করে নিশ্চিতভাবে হাত পা ছেড়ে ঘুমাতে পারে। কিন্তু যে যত বড় লোক, তার বিপদ তত বেশি। সারা সারা রাত তার মাল নিয়ে, সম্পদ নিয়ে, কেস নিয়ে, অত্যাচার নিয়ে, তার অপরাধের জগৎ তার যখন মনে পড়ে, তখন তার ঘুম আসে না। তাহলে লাভটা কি হলো? মহান প্রভু আল্লাহ প্রতিটি মুসলমান, প্রতিটি মুমিন, প্রত্যেকটা বান্দাকে সহজ ও মধ্যম পন্থায় সহজ সরলভাবে জীবনযাপন করতে বলেছেন, কিন্তু আজকে আমরা সেই সহজ সরল জীবন থেকে অনেকটা দূরে ফিরে গেছি। মহান আল্লাহ বলেছেন যে দাওয়াতের জন্য তোমরা বার হও, ইনফিরু, বার হও, খেফাফ হও, সেকালান, ছোট ছোট জমাত নিয়ে কিংবা ভারী ভারী জমাত নিয়ে, ও জাহিদু, এবং দিনের জন্য তোমরা মেহনত চালাও, বে আমওয়ালিকুম আনফুসাকুম সাবিলিল্লাহ, তোমার জান এবং মাল, এই দুটি সম্পদ কিনে তোমরা দাওয়াতের জন্য বার হও, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য ভালাই যদি কিনা তোমরা জানতে। তাহলে এই দাওয়াতের কাজটা এই জান দিয়ে, মাল দিয়ে করতে হবে। মহান আল্লাহ বলছেন এর মধ্যেই তোমাদের ভালাই আছে। এখন এই দাওয়াতের, আজকে আমরা মুসলমানদের মধ্যে
এক একটা ব্যক্তিকে আমরা পূজা শুরু করে দিই, এক একটা ব্যক্তির আমরা মতকে গ্রহণ করি। সেই ব্যক্তির মতের বাইরে যত সত্য আর যত হক হোক না কেন আমরা তার কোনো মর্যাদা দিই না। এজন্য দাওয়াতের ক্ষেত্রে মহান প্রভু আল্লাহর প্রিয় হবে মহান স্রষ্টা আল্লাহ নিজে বলেছেন, ফাইন তানাজাতু ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। যদি আমাদের এই দাওয়াতের ক্ষেত্রে নিজেদের মধ্যে তোমাদের যদি কোনো বিবাদ হয়, অশান্তি হয়, বিশৃঙ্খল হয়, রুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা ও সিদ্ধান্তের দিকে তোমরা ফিরে এসো। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ফিরে আসতে পারি না এবং আমরা এক একজন এক এক রকমের দাওয়াত দিই। বাংলাদেশে জলসা করতে গিয়ে দেখলাম প্রায় 3.25 লক্ষের বেশি শুধুমাত্র পীর সাহেবদের মাজার হলে আপত্তি নাই, কিন্তু একটা পীর আর একটা পীরকে কাফির বলে ফতোয়া দেয়। একটা পীর আর একটা পীরকে দেখতে পারে না, একজন হানাফি আরেকজন হানাফিকে দেখতে পারে না, একজন আহলে হাদিস আরেকজন আহলে হাদিসকে দেখতে পারে না। এখন বাংলাদেশের 17টা আহলে হাদিসের জমাত চলছে, সব জমাতেরই নাম জমিয়ত আহলে হাদিস। আজকে আমাদের পশ্চিমবঙ্গ এরকম কয়েকটা জমাত চলছে, সব জমাতের নেতা আলাদা, ডাইরেক্টর আলাদা, সভাপতি আলাদা, কেসিআর আলাদা, সবগুলো জমিয়তার নামই হচ্ছে জমিয়ত আহলে হাদিস। এইভাবে আমরা যদি দাওয়াতের কাজ, কোরআন, কিতাব এগুলোকে যদি আমরা নিজেদের যোগ্যতার জন্য, উপার্জনের জন্য ব্যবহার করলে জাতি ক্ষতি হবে, মিল্লাতের ক্ষতি হবে, সমাজ বিপর্যস্ত হবে এবং আমরা আলেম সম্প্রদায় মহান আল্লাহর কাছে অপমানিত হব, লজ্জিত হব, অভিশপ্ত হব। সেজন্য আমাদের উচিত এই দাওয়াতের কাজটাকে সুশৃঙ্খল একটা মিশন হিসেবে কি করে গড়া যায়। প্রতিটি আলেমের কাছে আমরা বীরভূম জামিয়াতের পক্ষ থেকে বীরভূমের 6টা ফারেকি মাদ্রাসা, সমস্ত মাদ্রাসায় আমরা কিছুদিন আগে গিয়ে একটা আবেদন জানিয়েছিলাম যে ভাই আমরা জনসাধারণের কাছ থেকে তো পয়সা নিয়ে মাদ্রাসাগুলো চালাই, তারা প্রাণ ঢালা ভালোবাসা দেয়, বহু পয়সাপাতি দেয়। এখন এই বাচ্চাগুলোকে আমরা সারা বছরের এই যে সিলেবাস, একটা যেন 200 বছর আমরা একটা পুরাতন সিলেবাসকে আমরা ফলো করি। আমরা চাইলে আমাদের মাদ্রাসা থেকে আইপিএস বানাতে পারি, ইঞ্জিনিয়ার বানাতে পারি, লেকচারার বানাতে পারি, প্রফেসর বানাতে পারি। আজকে আমি যে চশমাটা পরে আছি, এই চশমাতে একটা কাঁচ আছে, এই কাঁচের যিনি জন্ম দিয়েছেন তার নাম মোহাম্মদ হাসান, তিনি একজন আলেম ছিলেন। আমরা এই যে জায়গার উপরে বসে আছি, দাগ, পিআই, প্লট ইনফরমেশন, পৃথিবীর প্রথম যিনি এই মানচিত্র তৈরি করেছিলেন তিনি একজন আলেম, তার নাম মোহাম্মদ ইবনে মুসা আল খারেজমি। ইবনে বতুতা ইবনে সেনার নাম কে শোনে নাই? ডাক্তারি অপারেশনের এবং ডাক্তারি বিষয়ের ওপরে 10,000 পাতার একটা বই তিনি লিখেছেন, যা বিশ্বের 800 বছর পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের ইউনিভার্সিটিতে পড়ানো হয়। তিনি ছিলেন একজন আলেম। ইমাম গাজ্জালি দার্শনিক ছিলেন, এত বড় পৃথিবী একজন বিখ্যাত ব্যক্তি, যিনি 470খানা বেশি বই লিখেছেন, অথচ ইসলাম সম্বন্ধে মাত্র 70 থেকে 80টা বই, বাকি অন্যান্য মেটার আর সাবজেক্টের ওপরে তিনি এই সমস্ত বই লিখেছেন। ডাক্তারি বিষয়ে অপারেশনের যন্ত্রপাতি যারা তৈরি করেছেন তার মধ্যে একজন আলেম 40 রকমের যন্ত্র আবিষ্কার করে পৃথিবীর মানুষকে অবাক করেছিলেন, তিনি ছিলেন আলেম। যদি এই আলেমরা সেগুলো করতে পারে, আজকে আমরা আলেমরা একটা কলমের নিপও তৈরি করতে পারি না কেন? আসেন আমাদের মাদ্রাসাগুলোতে আমরা এমন শিক্ষা দেব যাতে করে আমাদের এই পশ্চিমবঙ্গের জাতীয় সম্পদ, যেটা ওয়াকফ সম্পদ, ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে আওলাদ, ওয়াকফে হাজী মোহাম্মদ মহসিন, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, এই সমস্তগুলো সংরক্ষণের জন্য আমরা ভালো কনভেনার, ভালো দায়ী যাতে আমরা তৈরি করতে পারি, এজন্য আমাদের একটা চিন্তা ভাবনা দরকার, যাতে করে আমাদের যেমন রমজান মাসে 2 মাস ছুটি হয় মাদ্রাসায়, এটা খুবই দুর্ভাগ্য। অথচ সরকারি রুলস অনুযায়ী মাত্র 20 দিনের বেশি ছুটি দিলে বাচ্চারা সব ভুলে যাবে। তাহলে 2 মাস যদি ছুটি দেওয়া হতে কি হবে ব্যাপারটা? আজকে রামকৃষ্ণ মিশনে 2 ঘন্টা করে আরবি শেখানো হয়, 2.5 বছরের ভিতরে একটা বাচ্চা থ্রোলি আরবিতে বক্তব্য রাখতে পারে একটা হিন্দুদের মিশনে। অথচ 12 বছর পর্যন্ত মাদ্রাসায় পড়ার পরে একটা ছেলে ভালো আরবি বলতে পারে না। এদিকে আমাদের ব্যর্থতা না? সেজন্য আমাদের সিলেবাসগুলোকে আমরা এমনভাবে তৈরি করি যেখানে জাতির একটা হীরের টুকরো হিসাবে সন্তানদেরকে আমরা উপহার দিতে পারি, যাতে এই বাচ্চারা রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি যে নীতির জায়গায় দেবেন সেখানে গিয়ে দক্ষতার সঙ্গে, যোগ্যতার সঙ্গে যাতে তারা কাজ করতে পারে, এরকম হীরের টুকরো ভালো সন্তান আমাদের করতে হবে। আমাদের বেশিরভাগ মাদ্রাসাতে ফ্রি করতে গিয়ে ধানের আদায়ে 1 মাস ছুটি, খরার ধানে 1 মাস ছুটি, কুরবানিতে 1 মাস ছুটি, রমজানে 2 মাস ছুটি, তারপরে শীত, বর্ষা, গ্রীষ্ম, হেমন্ততে ছুটির শেষ নেই। এই করতে 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 অবস্থাটা এমন যে একটা বাচ্চার ভবিষ্যৎকে একেবারে অন্ধকারের দিকে আমাদের ঠেলে দেওয়া হচ্ছে। কিছুদিন আগে দেখলাম বর্ধমানে, নাম ঠিকানা বলবো না, একটা বাচ্চা গলায় দড়ি নিয়ে মারা গেল, গামছা জড়িয়ে। অপরাধটা কি? সন্ধান করে করে দেখা গেল যে আলেমরা পড়ার ব্যাপারে খুবই কড়াকড়ি, সকালে যদি পড়া না হয় বেধড়াক পিটন দেয়, কিন্তু রাত্রিতে বাচ্চাটা যে রাত 10টা পর্যন্ত পড়াতে হবে, রানিং ডিউটিতে থেকে ছেলেটাকে ভালো করে তার পঠনটা মুখস্থ করে নিতে হবে। একটা বাচ্চা স্কুলে পড়ে তারপর প্রাইভেট পড়তে যায়, টিউশনি মাস্টার কাছে 2 ঘন্টা পড়ে, যাতে করে কালকে গিয়ে স্কুলে যেন ভালো পড়াটা সে দিতে পারে। কিন্তু এখানে গিয়ে হয় কি, শিক্ষকরা রুম থেকে চিৎকার, পড় বলে চিৎকার করে থেকেই গেলেন, আর উত্তর তিনি ছেলেরা পড়লো নাকি পড়লো না দেখার দরকার নেই। সকালে যখন বাচ্চাটা পড়া হয় না, বেধড়াক তাকে পিটন দিচ্ছে। কিছুদিন আগে
আজ 2 বছর আগে মালদার একটা জায়গায় গেলাম, সেখানেও মাদ্রাসাতে ওইরকমভাবে একটা বাচ্চা আত্মহত্যা করেছে। অপরাধ একই, যে ছেলেদেরকে ওইভাবে কড়াকড়ি করে আর প্রতিদিন তাকে 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা মুখস্থ দেয়, বাচ্চাটা মুখস্থ করতে পারে না, এই টেনশন করতে করতে বাচ্চাটা আত্মহত্যা করছে। এগুলো আমাদের ভাবতে হবে যে এরা আমাদের হীরের টুকরো, এরা আমাদের ভবিষ্যৎ, তাদেরকে হীরের টুকরো হিসেবে তৈরি করে দেওয়া এটাও আমাদের দায়িত্ব। যদি আমরা সেই বাচ্চাদেরকে ওইভাবে তৈরি না করতে পারি, তাহলে আমরা জাতির কাছে মুখ দেখাবো কি করে?